হে গাইস, কেমন আছো সবাই? শাহেদ বলছি। নতুনদের জন্য এফএল স্টুডিও এ টু জেড সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর টিউটোরিয়াল শুরু করলাম। মাঝখানে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমি আসতে পারিনি। গত পর্বগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখালাম, রিদম নিয়ে আলোচনা করেছিলাম এবং মেলোডি নিয়ে কথা বলেছিলাম। আশা করছি আপনারা ভিডিওগুলো দেখেছেন। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো দেখার জন্য। আর যদি আপনি রিদম এবং মেলোডি নিয়ে বেসিক আইডিয়া যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আজকের পর্বটি আপনার জন্য খুব জটিল হয়ে যাবে। সো সেজন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো দেখার জন্য। শুধু এই সিরিজের আগের পর্বগুলো দেখবেন তা কিন্তু না, এখানে অনেকগুলো ভিডিও আছে আমি তৈরি করেছি আপনাদের জন্য। প্রত্যেকটা ভিডিও দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কর্ড নিয়ে। কর্ড হচ্ছে মিউজিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো আমি চেষ্টা করব যাতে সহজে আপনাদেরকে বিষয়টি ধারণা দেওয়ার জন্য। সো আর বেশি দেরি করছি না, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে বেল আইকনে ক্লিক করে দেবেন। সবার আগে আপনাদেরকে বলে রাখছি, এই যে টিউটোরিয়াল আমি করছি মিউজিক থিওরি নিয়ে, এটি শুধুমাত্র যে এফএল স্টুডিও জন্য তা কিন্তু না। হ্যাঁ, এটি প্রত্যেকটা মিউজিকের যে সফটওয়্যারগুলো আছে, গান তৈরি মিউজিক তৈরির যে সফটওয়্যারগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাজে দেবে। শুধুমাত্র যে আপনি গান কম্পোজ করার জন্য সফটওয়্যারের মধ্যে তা কিন্তু না। আপনি যখন কোনো স্টেজে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে যাবেন বা আপনি শখের বসে যদি গান শিখতে চান বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট শিখতে চান, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো কিন্তু কাজে লাগবে। এটি শুধুমাত্র যে এফএল স্টুডিওর জন্য তা কিন্তু না। সো শুরু করবো আমাদের আজকের টিউটোরিয়াল। চতুর্থ পর্ব আমি আলোচনা করেছিলাম মেলোডি নিয়ে। সেখানে আমি কিবোর্ড, হারমোনিয়াম এবং হচ্ছে এফএল স্টুডিওর যে পিয়ানো রোলটা আছে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়েছি। এবং এখানে যে নোটগুলো আছে, নোটগুলো নাম কি এবং কোন নোটের কি ধরনের কাজ, সেই বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দিয়েছি। ধরুন আমি একটি ডি নিলাম। ডি হচ্ছে একটি নোট। এই নোটের হাফ স্টেপ আপ যদি বলি তাহলে হবে ডি শার্প, অর্থাৎ হচ্ছে ডি এর পরের নোটটা হচ্ছে। এবার আমি আরেকটা বিষয় আপনাদেরকে সহজ একটা ইকুয়েশন আমি আপনাদেরকে দেখাবো।
যদি আমি 3 ধরি, এই হাফ স্টেপকে যদি 4 ধরি এবং এই হোল স্টেপকে যদি 5 ধরি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও সহজ হয়ে যাবে। সিটাকে আমি 1 ধরলাম, C1 3 5, এটি হচ্ছে সি, এই রুটের মেজর কর্ড, অর্থাৎ হচ্ছে আমার রুট হচ্ছে কিন্তু সি, তাহলে সি এর মেজর কর্ড যদি আমি আপনাদেরকে আরও দেখাই 1 3 5, এটা হচ্ছে একটি মেজর কর্ড। এবার যদি মাইনর কর্ডটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে থার্ডটাকে যদি ফ্ল্যাট করে দেন তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু মাইনর কর্ড হয়ে গেছে। তাহলে মেজর কর্ড দেখালাম 3টি নোটের এবং মাইনর কর্ডটি আপনাদেরকে দেখালাম। এবার হচ্ছে ডিমিনিশড কর্ড, 3টি নোটের ডিমিনিশড কর্ডটি কীরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে যে ফিফথ অর্থাৎ হচ্ছে জি, ফিফথকে যদি আপনি ফিফথ ফ্ল্যাট অর্থাৎ হচ্ছে জি ফ্ল্যাট করে দেন তাহলে আপনি পেয়ে যাবেন ডিমিনিশড কর্ড। এটি হচ্ছে ডিমিনিশড কর্ড। বিষয়টা খুবই সহজ না? আপনি যদি একটু মনোযোগী হন তাহলে খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারবেন। তাহলে আমি মেজর কর্ডটি পেলাম সি নোটের, সি মাইনর কর্ডটি পেলাম, সি ডিমিনিশড কর্ড কিন্তু পেয়ে গেলাম। এবার হচ্ছে অগমেন্টেড কর্ড। অগমেন্টেড কর্ডটা কিন্তু অনেকটা সি মেজরের সাথেই মিল আছে, শুধু একটু জায়গায় ব্যতিক্রম আছে। সেটা কি আমি আপনাদেরকে দেখাই। সো আমি কিন্তু আবারও সি মেজর কর্ডটা তৈরি করছি। এবার হচ্ছে অগমেন্টেড কর্ডটা যদি আপনি তৈরি করতে চান তাহলে এই যে ফিফথকে যদি আপনি শার্প করে দেন, ফিফথ শার্প, তাহলে পেয়ে যাবেন আপনি অগমেন্টেড কর্ড। তাহলে দেখালাম আমি আপনাদেরকে মেজর কর্ড, মাইনর কর্ড, ডিমিনিশড কর্ড এবং হচ্ছে অগমেন্টেড কর্ড। রুট, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ থেকে কিন্তু আমি 4টি কর্ড আমি আপনাদেরকে দেখালাম। এই তো আমি দেখালাম আপনাদেরকে সি মেজর, মাইনর, ডিমিনিশড, অগমেন্টেড। এই বিষয়টা যদি আমি অন্য কোনো নোটে যদি দেখাই তাহলে বিষয়টাও কিন্তু সেম একই রকমই থাকবে। আমি সিটাকে রুট ধরে দেখালাম, আপনারা রুট অন্য কোনো নোটকে ধরে কিন্তু সেম বিষয়টাই করতে পারবেন। যদি আমি আপনাদেরকে আরেকটি বিষয় যদি দেখাই তাহলে বিষয়টা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে আরো কয়েকটা কর্ড যখন সাজাবো তখন সেটাকে বলা হবে কর্ড প্রোগ্রেশন। আর কর্ড প্রোগ্রেশন নিয়ে আরো বিস্তারিত ধারণা যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমার পরবর্তী হচ্ছে কর্ড প্রোগ্রেশন নিয়ে টিউটোরিয়াল। এখানে যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সি নোটের মধ্যে মেজর, মাইনর, অগমেন্টেড, হ্যাঁ, ডিমিনিশড যে বিষয়গুলো দেখালাম, এগুলো প্রত্যেকটা নোটের ক্ষেত্রে কিন্তু একই রকমই থাকবে, শুধু রুটটা চেঞ্জ হবে। আপনি প্রত্যেকটা নোটকে রুট হিসেবে ধরে কিন্তু আপনি এই 4টি কর্ড কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন 3টি নোটের। এটা আরেকটি বিষয় এখানে আপনাদেরকে বলে রাখছি, 3টি নোট দিয়ে কিন্তু আমি আপনাদেরকে কর্ড দেখালাম। 4টি নোটেরও কিন্তু কর্ড হতে পারে, আবার 5টি নোটেরও কিন্তু কর্ড হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমি খুব শীঘ্রই আপনাদেরকে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের প্রয়োজন আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর যদি না লাগে তাহলে সমস্যা নেই, আমি করব না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি 4টি কর্ড সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম 3টি নোটের। আর আরেকটি বিষয় আবারও বলছি, আপনি আমার যে আগের পর্বগুলো আছে এই পর্বগুলো অবশ্যই
দেখবেন এবং শেয়ার করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।